ঠিক সেই অবস্থাতেই আছে। সে তার কিছু সহকর্মীকে আরো কিছু কিভাবে কোটিপতি বাড়াবে, আর 20 বছর থেকে 40 বছর কিভাবে ক্ষমতায় থাকবে। 1971 সালের সেই সংবিধান, 72 সালের সেই সংবিধানে থোড়াই তোয়াক্কা করে। 72 সালের সংবিধানের কথা সে বলে, কিন্তু 72 সালের সংবিধানকে প্রতিটা মুহূর্তে সে প্রতিধ্বনিত করে। 1972 সালের সংবিধানে ছিল ধর্মনিরপেক্ষতা, সে তাহাজ্জুদের নামাজ পড়ে সেটাই প্রচার করে। তখন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দারুণ লজ্জা পাই, এত লজ্জা পাই যে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ঘৃণা হয় তখন যখন প্রতিটা মুহূর্তে গুলি চলে। কখন গুলি চলে নাই, সে যখন ক্ষমতা আসছে তার পরে থেকে প্রতিটা মুহূর্তে গুলি চলতেছে। যখন শ্রমিকের উপর গুলি চলে, যখন রিকশার উপরে গুলি চলে, ছাত্রের উপরে গুলি চলে। আমরা দেখি যে আইয়ুব খানের মা হিসাবে সে অবতীর্ণ হয়েছে। আইয়ুব খান বোধহয় জীবিত থাকলে সেও লজ্জা পেত শেখ হাসিনার বর্তমান অবস্থা, বর্তমান বর্বরতা দেখলে। তাই আমাদের একটাই চিন্তা, আজকে ঐক্যবদ্ধ হবে প্রতিটা শ্রেণী পেশার মানুষ যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে, স্বার্থের জন্য না, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসে, তারা ঐক্যবদ্ধ হবে। ছাত্র শ্রমিক জনতা প্রতিটা মানুষ ঐক্যবদ্ধ হবে, তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে নামতে হবে। আজকে যে পুলিশ, এরা কিন্তু আমাদের পয়সায় চলে, এরা শেখ হাসিনার নিজস্ব কোনো পয়সা নেই। আজকে যে আর্মি যেভাবে কথা বলে, আর্মির কথা শুনলে আমাদের দারুণ লজ্জা হয়। আরে ভাই, তোমার এই বন্দুক তো আমি 71 আগেই চালাইছি, 71 চালাইছি, তুমি আমাকে কি বন্দুক দেখাবে? আজকে যে পুলিশেরা আছে, যে বন্দুক দেখাতে যায়, যা কিছু দেখাতে যায়, এগুলো আমরা 71 শেষ করছি। তাই জনতাকে খাপাবে না, জনতাকে খাপালে জনতা কি করবে তুমি চিন্তাও করতে পারো না। এখানে হয়তো আমরা 1000-2000 লোক আছে, লক্ষ লক্ষ মানুষ যখন নামবে, লক্ষ লক্ষ মানুষ যখন তোমাকে তাড়া করবে, তুমি স্থান পাবে না, কোথায় কোথায় বাড়াবে। তাই আমাদের অনুরোধ পুলিশের কাছে, বিডিআর কাছে, আর্মির কাছে, বন্দুক দেখায় চোখ দেখায় লাভ হবে না, চোখ দেখাবে না। পাকিস্তানিরাও চোখ দেখাইছিল, চোখ রাঙাইছিল, তারাও টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবে না। আর জনতার কাছে আমার আবেদন, আসুন ঐক্যবদ্ধ ভাবে এই স্বৈরাচারের মোকাবিলা করি, এর বিকল্প কোনো পথ নেই। 69 আমরা জিয়াউর আইয়ুব খানকে মোকাবিলা করেছি।